পুলি ব্লক সিস্টেমের কোনো একটা প্রশ্ন পরীক্ষার হলে যখন আমরা চোখে দেখি তখন একটা লাইন আমরা অনেকেই দেখা যায় যে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, রাইট? সেই লাইনটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়ার পরে বলে দিয়ে দেওয়া হয় যে এই সিস্টেমে যে রশিটা ব্যবহার করা হয়েছে সেই রশিটার ভর নগণ্য, অথবা বলে দেয় রশিটির ভরকে শূন্য বিবেচনা করে তারপর প্রবলেমটি সমাধান করার জন্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের রশিটার ভর শূন্য করে দেওয়া হয়? রশিটার ভর থাকলে কি হতো? রশিটার ভর থাকলে কি আমরা আদৌ সেটা সলভ করতে পারতাম? তো এই সিচুয়েশনটাই আজকে আমরা এই ছোটো ভিডিওটার মধ্যে জানার চেষ্টা করব। ধরে নেই আমাদের কাছে ইউজুয়ালি যে সিস্টেম দেওয়া থাকে সেটা কেমন হয়। আমাদের কাছে একটা ব্লক দিয়ে দেওয়া হয়, ধরে নিলাম এই ব্লকটা একটা ফ্রিকশনলেস সারফেসের মধ্যে আছে, ব্লকের ভর হচ্ছে এম। আমাদের বলা হয় একটা নগণ্য ভরের রশি থাকে, এই রশির এইখানে কেউ একজন ধরে টি একটা টান প্রয়োগ করছে বা ফোর্স প্রয়োগ করছে, তখন আমরা বলি এর মোশন এক্সপ্রেস করার জন্য যে টি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এখান থেকে এর এক্সেলারেশন এ আসে টি ডিভাইডেড বাই এম, যেটা আমাদের বেসিক কেস, আমরা সবসময় এই জিনিসটাই দেখে থাকি। এখন আমরা এই জিনিসটা একটু মডিফাই করার চেষ্টা করি। এবার আমরা জানি যদি এই রশিটা ভরবিহীন না হতো, যদি ভর থাকতো, তখন আসলে কি হতো। ধরে নিলাম এবারে আমরা যে ব্লকটা আঁকছি সে ব্লকের ভর হচ্ছে এম, এবং যে রশি দ্বারা একে আমরা টান দিব সেই রশিটার ভর হচ্ছে স্মল এম। আমি প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে এই রশিটার একদম প্রান্তে টি একটা টেনশন ফোর্স দিয়ে রশিটার উপরে অ্যাপ্লাই করা হলো। তাহলে এবারে সিস্টেমটা কি হবে? আমরা জানি নিউটন লজ অফ মোশন অনুযায়ী যখন কোনো একটা সিস্টেমের উপরে টি ফোর্স প্রয়োগ করা হয় তখন তার এক্সেলারেশন অর্থাৎ এ ডিপেন্ড করে পুরো সিস্টেমের উপরে যে অ্যামাউন্ট অফ ফোর্স দেওয়া হয়েছে অর্থাৎ টি ডিভাইডেড বাই সিস্টেমের টোটাল ভর। আমি যদি এই সিস্টেমের মধ্যে এখন তাকাই তাহলে আমি দেখতে পাবো এই সিস্টেমের টোটাল ভর হবে এই ব্লকের ভর প্লাস রশিটার ভর, রাইট? তো ব্লকের ভর প্লাস রশিটার ভর যদি আমি অ্যাড করি তাহলে আমার এক্সেলারেশন দাঁড়াচ্ছে এম প্লাস স্মল এম, রাইট? এবারে যদি আমি, এমন তো হতে পারে যে আমি রশিটার একদম কোনায় না টান দিয়ে রশিটার যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে টান দিচ্ছি, তখন আমাদের সিচুয়েশন কেমন দাঁড়াবে? ধরে নিই আমাদের কাছে ব্লক এখন এরকম, আমি রশিটাকে আর এর এন্ডে অর্থাৎ কোনা বরাবর ফোর্স প্রয়োগ না করে এখান থেকে ধরে তারপর ফোর্স প্রয়োগ করতেছি, তখন আমাদের সিচুয়েশনটা কেমন দাঁড়াবে? তখন আমাদের সিচুয়েশন দাঁড়াবে এরকম যে আমি রশিটার এই বরাবর ধরলাম, এটা আমার হাত, এই বরাবর ধরে এদিক বরাবর টেনশন ফোর্স টি প্রয়োগ করছি। তখন আমাদের কি হবে? তখন যদি আমি তাকাই এখানে আমাদের স্টিল ব্লকের ভর এম ছিল এবং পুরা রশিটার ভর কত ছিল? পুরা রশিটার ভর ছিল স্মল এম, রাইট? কিন্তু আমি যদি এই জায়গায় দেখি আমি অ্যাকচুয়ালি ফোর্স কতটুকুর উপরে প্রয়োগ করতেছি, পুরা রশিটার উপরে কিন্তু প্রয়োগ করছি না, আমি ফোর্স প্রয়োগ করছি শুধুমাত্র রশিটার এই অংশটুকুর উপরে, রাইট? তার মানে আমি যখন সিস্টেমের ভর কনসিডার করব তখন আমি রশিটার পুরা ভর অর্থাৎ আগে যেরকম আমি রশিটার পুরা ভর নিয়েছিলাম সেটা না নিয়ে জাস্ট এইটুকু অংশের ভরটাকে আমি কনসিডার করব। ধরে নিলাম এইটুকুর অংশের ভর ছিল এম ড্যাশ, তাহলে এই সিস্টেমের যে এক্সেলারেশন দাঁড়াবে সেটা এ ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এম প্লাস এম ড্যাশ হবে। এই দুইটা কেস আমাকে আলাদা করে দেখানোর প্রয়োজন কী ছিল? এই দুইটা কেস আমি আলাদা করে যখন দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে রশিটার এক এক পয়েন্টে ধরে যখন আমি টান দিব তখন আমার এক্সেলারেশন এক এক রকম হবে। আমি কোনায় টান দেওয়ার পর এক্সেলারেশন এটা ছিল, আমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে টান দেওয়ার পর এক্সেলারেশন এটা ছিল, আমি যদি এখানে টান দিই আরও অন্যরকম হবে, এখানে টান দিই আরও অন্যরকম হবে, এবং যখন সব শেষে আমি একদম রশিটাকে গুনাই ধরবো না অর্থাৎ জাস্ট ব্লকটার ওপরেই ফোর্স অ্যাপ্লাই করব, তখন আমি দেখবো আমার এক্সেলারেশন দাঁড়াচ্ছে টি ডিভাইডেড বাই এম। এই টি ডিভাইডেড বাই এমটা কি? এই টি ডিভাইড বাই এমটা এক্স্যাক্টলি সেম সিচুয়েশন যে সিচুয়েশনে আমার রশির ভর নগণ্য ছিল, রাইট? এজন্য আমাদের পুরা কোয়েশ্চেনটা সিম্পলিফাই করার জন্য আমরা রশিটার ভর নগণ্য ধরে নিই, যাতে করে আমাদের ফোর্সের যে অ্যাপ্লিকেশন সেটাকে রশি প্লাস ওই ব্লকের সিস্টেমে ধরলেও আমরা রশির ভরটাকে ইনক্লুড করি না। কেন ইনক্লুড করি না? কারণ রশির ভর যদি আমাকে ইনক্লুড করতে হয় তাহলে আমার এক এক পয়েন্টে এক এক রকমের এক্সেলারেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের ফিজিক্সের যে জেনারেল লেভেলের প্রবলেমগুলো আছে, যেগুলো এলিমেন্টারি লেভেলের প্রবলেম, যেগুলো আমরা ক্যালকুলাস মোস্টলি ইউজ করি না, সেগুলোর ক্ষেত্রে ইজি হয়ে যায়, হয়তো আমরা বেসিক জাস্ট লিনিয়ার ইকুয়েশন লিখেই সলভ করতে পারছি। এবার আমি দেখি যে যদি একটা ভরযুক্ত রশি আমি আদৌ নেই তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। ধরে নিলাম আমি একটা ওয়ালের মধ্যে এম ভরের একটা রশি এরকম করে ঝুলিয়ে দিলাম, রাইট? এই যে দড়ি, এই দড়িটার লেন্থ হচ্ছে এল,
ঠিক আছে, এবং এই দড়িটার যে টোটাল ভর সেটা হচ্ছে এম। আমাকে এর টেনশন বের করতে হবে। এখন এর টেনশন আমরা কেমনে বের করব? যদি আমরা বলে দিতাম আগের মতো যে এই রশিটার কোনো ভরই নাই, তাহলে আমরা কি বলতাম? যদি রশিটার কোনো ভর না থাকে তাহলে আসলে কিন্তু রশির উপরে কোনো প্রকার ফোর্স প্রয়োগ করা না পর্যন্ত আমরা বলতে পারতাম না যে এর মধ্যে কোনো টেনশন আছে, অর্থাৎ রশিটার টেনশন 0 হতো। কিন্তু যেহেতু রশিটার উপরে এম ভর আছে, তার মানে এর ওজন নিচের দিকে এক্সিস্ট করে, যেহেতু এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অবভিয়াসলি আছে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে এটাকে যখন আমি বসাবো তখন ডেফিনেটলি এর ওজন নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, আমি যদি একটা যে কোনো এনি ইনস্ট্যান্টে একটা পয়েন্ট নিই, আমি যদি এই পয়েন্ট নিই, তাহলে আমি দেখব এই পয়েন্টকে টান দিচ্ছে এর নিচের অংশের যে সুতাটা রয়েছে তার ভরের কারণে যে ওজন সৃষ্টি হয়েছে সেটা। আমি যদি এখানে নিই তাহলে আমি দেখব এই পার্টের যে ওজন সেটা এই পয়েন্টটাকে নিচের দিকে টান দিচ্ছে, রাইট? এরকম করে আমরা ডিফারেন্ট পয়েন্টে জাস্ট ডিফারেন্ট পয়েন্টের কারণে এর নিচের পার্টের যে ওজনটা রয়েছে সেই ওজন যখন নিচের দিকে কাজ করে তখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা বল প্রয়োগ হচ্ছে, ওই পার্টিকুলার পয়েন্টের উপরে বল প্রয়োগ করা হচ্ছে। এবং আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে প্রয়োগকৃত বলের মান ভিন্ন, অর্থাৎ আমাদের টেনশনের মানও প্রত্যেকটা পয়েন্টে ভিন্ন হবে। টেনশন একটা কনস্ট্যান্ট থাকছে না। তার মানে আমরা এই জাস্ট সিচুয়েশনটা এখান থেকেই ম্যাথমেটিক্যালি না গিয়ে এখান থেকে অ্যানালাইজ করে বলে দিতে পারছি যে টেনশন একটা ফাংশনাল ভ্যারিয়েবল হবে, একটা ফাংশন হবে। তো আমরা দেখি সেই ফাংশনটা আমরা বের করতে পারি কিনা। এবারে আমরা ফাংশনটা বের করার চেষ্টা করব। ধরে নিলাম আমরা যে কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম এই রশির মধ্যে, সেই পয়েন্টটা হচ্ছে এখানে। ওকে, রশি নিয়ে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জানা থাকতে হবে। কীভাবে? যেমন এখানে দেওয়া আছে রশিটার যে লেন্থ সেটা হচ্ছে এল, রশিটার যে ভর টোটাল ভর সেটা হচ্ছে এম। এবং আমরা ধরে নিতে পারি বা আমাদের কোয়েশ্চেনে হয়তো বলেও দেওয়া থাকবে যে রশিটার মধ্যে ভর দৈর্ঘ্যের সাথে সুষমভাবে বিস্তৃত আছে, রাইট? অর্থাৎ আমরা বলতে পারি যে রশিটার এল দৈর্ঘ্যের ভর সেটা হচ্ছে এম। আমাদের যদি কেউ বলতো রশিদার 1 দৈর্ঘ্যের, অর্থাৎ আমি যদি উপর থেকে 1 সেন্টিমিটার নিতাম বা যে কোনো অংশ জায়গা থেকে যদি 1 সেন্টিমিটার বা 1 একক কেটে নিতাম, তাহলে সেই 1 এককের বা 1 ইউনিটের ভর কত হতো? সেই 1 ইউনিটের ভর হতো m/l। ঠিক আছে, m/l হতো ওই 1 ইউনিটের ভর। ঠিক আছে, তো আমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট কনসিডার করলাম এই রশির উপরে। ধরে নিলাম এই র্যান্ডম পয়েন্টটা এখান থেকে এতটুকু। ঠিক আছে, নিচ থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত দাঁড়াচ্ছে সেটাকে আমি এক্স দ্বারা ডিফাইন করতে পারি। অর্থাৎ আমাদের যদি রেঞ্জ অফ মোশন নিচ থেকে হয়, আমি যদি নিচ থেকে হিসাব করি তাহলে আমার কী দাঁড়াবে? নিচ থেকে আমি উপরে এক্স দূরত্ব উঠে দেখলাম যে আমার এই পয়েন্টটা আছে এবং আমি দেখতে পাচ্ছি এই পয়েন্টের উপরে কী কী ফোর্স কাজ করছে। আমি একটু আগে ডিসকাশনে বললাম এই পয়েন্টের উপরে কাজ করছে শুধুমাত্র নিচের অংশের যে ফোর্সটা, যেটা হচ্ছে এদিকে কাজ করবে। এর যে ভর, এর ভর কতটুকু হবে? এর ভর কতটুকু হবে সেটা আমরা জানি না। যেহেতু লেন্থ আমরা জানি, আমরা কি ইজিলি এর ভর বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। আমরা এখানে দেখেছি যে সম্পূর্ণ এল দৈর্ঘ্যের ভর এম ছিল, 1 ইউনিটের ভর ছিল m/l, তাহলে এক্স ইউনিটের ভর কত হবে? m/l ইন্টু এক্স, বেসিক ঐকিক নিয়ম। তাহলে আমি কি বলতে পারবো নিচের দিকে কতটুকু বল কাজ করতেছে? নিচের দিকে ভর হচ্ছে m/l ইন্টু এক্স ইন্টু অভিকর্ষ ত্বরণ জি, এতটুকু ভর নিচে, এতটুকু যে ওজন সেটা নিচের দিকে কাজ করতেছে। এখন দড়িটাকে যখন আমি ঝুলায় রাখছি, দড়িটার দিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট একটা বল কাজ করতেছে, তখন কি হওয়ার কথা? বলের দিকে দড়ির এই পয়েন্টটা এক্সেলারেট করার কথা না, কিন্তু দড়িটাকে এক্সেলারেট করতেছে। দড়িটা একটা জায়গায় আছে, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই বলের বিপরীতে এর সমান একটা বল আছে, সমান একটা বল অবশ্যই আছে, যেটাকে এই বলটাই ক্যান্সেল আউট করতেছে। না হলে তো এই পয়েন্টটা কোনো না কোনোভাবে এক্সেলারেট করে নিচে চলে যেত, যেহেতু একটা বলের এক্সিস্টেন্স আছে। তো অবভিয়াসলি সেই অপোজিং বলটা হবে এর টেনশন। তো আমি কি বলতে পারতেছি যে টেনশন ইকুয়াল টু এটা, আমি এখান থেকে বলতে পারতেছি যে টি ইকুয়াল টু m/l ইন্টু এক্স ইন্টু জি। এই হচ্ছে আমাদের টেনশনের ফাংশন। আমি এখানে ইজিলি দেখে বলতে পারতেছি আগের মতো আমাদের টেনশন কোনো কনস্ট্যান্ট টার্ম না, এটা এক্সের উপরে ডিপেন্ড করতেছে। অর্থাৎ এক্স যত বড় হবে টেনশন তত বৃদ্ধি পাবে। আমরা জাস্ট একবার এখানে হচ্ছে আমাদের এই ফর্মুলার মধ্যে যে মানটা আসছে, যে ফাংশনটা আসছে, সেখানে ভ্যালুগুলো বসিয়ে এটার শুদ্ধতা যাচাই করার চেষ্টা করি। তো আমরা যদি প্রথমে এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে কী দাঁড়াবে? এই পয়েন্টটা দেখাবে, যেটা আমি এখান থেকে কনসিডার করা শুরু করছি। এই পয়েন্টের নিচে কি কোনো পয়েন্ট আছে? এই পয়েন্টের নিচে তো রশির কোনো অংশ নাই, তার মানে এখানে কোনো ফোর্স নেই। যদি ফোর্স না থাকে টি ইকুয়াল টু কত হবে? 0। এক্স ইকুয়াল টু 0 বসালে টি ইকুয়াল টু 0, দ্যাট উড বি অ্যাট এক্স ইকুয়াল টু 0। যদি এক্স ইকুয়াল টু লেন্থ এল হতো, যদি আমি এখানে এক্স ইকুয়াল টু এল বসাইতাম
তাহলে আমার কোন পয়েন্টটা ইন্ডিকেট করতো? এখান থেকে এই পয়েন্টটা, রাইট? অ্যান্ড এই যে পয়েন্টটা, অর্থাৎ এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার নিচে পুরা রশিটাই কিন্তু রয়েছে। যেহেতু পুরা রশিটাই এই পয়েন্টের নিচে রয়েছে, তার মানে পুরা রশির যে ভর, সেই ভরটাই নিচের দিকে কাজ করতেছে, রাইট? সেই ভরটা যখন নিচের দিকে কাজ করবে, এই পয়েন্টটাকে এখানে স্থির অবস্থায় রাখার জন্য, এক্সেলারেট না করানোর জন্য টেনশন নিশ্চয়ই এর উপর দিকে কাজ করবে। উপর দিকে যখন টেনশন কাজ করবে তখন আমরা কি বলবো? টেনশন ইকুয়াল টু এই পুরো অংশের ওজনের সমান। তার মানে আমি যখন এখানে এল বসাই দেবো, আলটিমেটলি আমার কী দাঁড়াচ্ছে? এম ডিভাইডেড বাই এল, এক্সের জায়গায় আমি এল বসালে এল ইন্টু জি, দ্যাট উড বি এম ইন্টু জি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উপরের অংশে পয়েন্টে সবচেয়ে বেশি টেনশন ফোর্সের মান কাজ করছে। আমরা এটা জানতে পারলাম যে যখন ভর থাকে তখন টেনশন আর কোনো কনস্ট্যান্ট মান থাকে না, একটা লিনিয়ার ফাংশনে কনভার্ট হয়ে যায়, যে ফাংশনের ভ্যালু পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে। এই কমপ্লেক্সিটিটা এড়ানোর জন্যই আমরা নিউটনস লজ অ্যান্ড মোশনের যে প্রশ্নগুলো পরীক্ষার হলে এনকাউন্টার করি, বিশেষত পুলি এবং পুলি ব্লক সিস্টেমের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে যে রশির ভর দিয়ে দেওয়া হয় সেগুলোকে নগণ্য ধরে তারপর সমাধান করতে হয়।